মাদারবোর্ডে এই আইওআইসিটি আমি লাগিয়ে মাদারবোর্ডটি সম্পূর্ণভাবে ওকে করব। এই মাদারবোর্ডের আইওআইসি সমস্যা ছিল, তো মাদারবোর্ডের সমস্যা ছিল অটোমেটিক পাওয়ার আসতো এবং কোনো ধরনের ডিসপ্লে আসতো না, যেহেতু আমাদের আইওআইসিটির সমস্যা। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন, স্ক্রিনে থাকা নাম্বারটিও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা ডেস্কটপ এবং ল্যাপটপের মাদারবোর্ডের কাজগুলো ভালোভাবে করতে চাচ্ছেন অবশ্যই বা শিখতে চাচ্ছেন, অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা নিজেরাই কাজগুলো করতে পারবেন। আর অবশ্যই এই দিকে একটা লক্ষ্য রাখবেন যে আমরা চিপ লেভেলের আইসি লেভেলের কাজগুলো সরাসরি কাজগুলো করে থাকি। যেমন এই আইসিটি আমি সরাসরি লাগাচ্ছি, আমাদের মতো ভিডিও কারা আপলোড করে। তো দেখবেন যে যারা প্র্যাকটিক্যাল কাজগুলো করে এবং প্র্যাকটিক্যাল কাজগুলো ভালোভাবে সার্ভিসিং করে তারাই ভাববেন যে ভালো কাজ জানে। এই কথাটা মাথায় রাখবেন যে যারা ভালোভাবে কাজগুলো করে এবং সরাসরি আইসি খোলা লাগা করাটা কিন্তু যারা করে তারাই ভালো কাজ জানে, এইটুকু মাথায় রাখবেন। তো এই যে নষ্ট মাদারবোর্ডটি আমি সার্ভিসিং করব, তো এই মাদারবোর্ডে আমি আইওআইসিটি লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা আইওআইসিটি লাগাচ্ছি। অবশ্যই আইওআইসি লাগাতে গেলে সবগুলো মানে পিনগুলো যাতে ভালোভাবে লাগে, আর অবশ্যই ভালোভাবে লাগাইতে হবে আপনাকে আইসিটি। তো এই যে আমি মাদারবোর্ডে আইসিটি বসাইলাম, এখন আমাকে মাদারবোর্ডের আইসিটিকে সোল্ডারিং করতে হবে এবং যাতে ভালোভাবে বসে। তো চারপাশ হিট দিতে হবে। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন, বিশেষ করে সমস্ত প্রকার মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি। তো যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন বা শিখতে যাচ্ছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন এবং যে কোনো প্রয়োজনে আপনাদের যে মাদারবোর্ডের সমস্যা অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন। তো আইসিটি আমি সুন্দরভাবে বসাইলাম। এখন বসানোর পরিশেষে এখন আমি মাদারবোর্ডে আইসিটি চারপাশ সুন্দরভাবে সোল্ডারিং করব। এখন যেহেতু আমি আইসিটি বসাইছি, এখন চারপাশ সুন্দরভাবে সোল্ডারিং করব। যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন, তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখন আমাকে এই যে তাতাল দিয়ে সুন্দর করে সোল্ডারিং করতে হবে। তো চারপাশ আমি সোল্ডারিং করব। আমি চারপাশ সোল্ডারিং করব। তো এই ধরনের আইসি লেভেলের কাজগুলো আমরা সচরাচর করে থাকি, যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো আমরা আইসি লেভেলের কাজগুলো এবং সকল প্রকার কাজগুলো করে থাকি। অর্থাৎ আমরা যে পিনগুলো সোল্ডারিং করতেছি, কারণ হচ্ছে যে প্রত্যেকটা পিন যাতে পিনের সাথে না লাগে এবং পিনগুলো যাতে ভালোভাবে বসে। যেহেতু আমরা তাতাল দিয়ে মানে হট গ্রান দিয়ে হিট দিছি, তো সেই সূত্রে আমাদেরকে তাতাল দিয়ে সোল্ডারিং করতে হবে। তো দেখেন আমরা যাতে প্রত্যেকটা পিন সুন্দর করে সোল্ডারিং হয় সেই লক্ষ্য করে এবং পিন যাতে পিনের সাথে না লাগে, এবং যেহেতু আমাদের রাংগুলো থাকে সেই ক্ষেত্রে অনেক সময় পিনে লাগে, অবশ্যই সতর্ক হয়ে থাকবেন। তো যারা একদম চিপ লেভেলের কাজগুলো করে থাকে তারা অবশ্যই সরাসরি কাজগুলো দেখায়। তো আমরা প্রত্যেকটা মাদারবোর্ড আমরা সরাসরি দেখাই এবং আপনারা দেখে রাখেন যে এই মাদারবোর্ডটি আমরা পুরোটাই ডিসপ্লেটাই পরবর্তীতে আমরা দিয়ে দেব, মানে নিয়ে আসব। তো যেহেতু আমাদের মাদারবোর্ডটি পাঠিয়ে দিচ্ছে, তো সেই সূত্রে সুন্দরভাবে সোল্ডারিং করব। আর অবশ্যই যেহেতু ভিডিওটা অনেক বড় যাতে না হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় পুশ করব, কেননা যাতে ভিডিওটা বড় না হয়। বড় হলে ফেসবুকে আপলোড নিতে খুবই সমস্যা হয়ে থাকে এবং ইউটিউবে সমস্যা হয় না, কিন্তু ফেসবুকে সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি পুরো স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাই। তো সুন্দরভাবে আমি আইসিটি সুন্দরভাবে সোল্ডারিং করতেছি। তো যারা আপনারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন বা করবেন, তো অবশ্যই সতর্কভাবে আইসিগুলো লাগাবেন। আমার ল্যাবে সমস্ত প্রকার আইসির কাজগুলো হয়ে থাকে। অবশ্যই দেখবেন যে এই মাদারবোর্ডটি আমরা ডিসপ্লে নিয়ে আসব এবং প্রত্যেকটা পিন দেখতেছি যাতে পিনগুলো প্রত্যেকটা পিন যাতে বসছে কিনা বা ঠিকমতো লাগছে কিনা সেটা পরীক্ষা করতেছি, অবশ্যই পিনগুলো লাগানোর ক্ষেত্রে। আর আমি হচ্ছি যে প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী, অর্থাৎ যে প্র্যাকটিক্যাল কাজগুলো যে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজগুলো করে থাকি। তো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন যে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করে থাকি।
তো এই যে থিনার দিয়ে পেট্রোল দিয়ে এখন পরিষ্কার করব, যেহেতু আইসিটি আমার লাগানো শেষ এবং পরিষ্কার করব। আপনাদের সম্মুখে আমরা আইসিটি লাগাইলাম, আপনারাও দেখতে পাচ্ছেন যে আইসিটি সুন্দরভাবে আমি লাগাইলাম। এখন আমি প্রসেসর লাগিয়ে সুন্দরভাবে পাওয়ার দিয়ে দেব। তো তার আগে ক্লিন করে এবং পাওয়ার দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই যে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে মাদারবোর্ডটি পরিষ্কার করে নিয়েছি, তো এখন প্রসেসরটি লাগালাম। এখন প্রত্যেকটা ATX 4 পিনের কানেক্টরটিও লাগালাম। এখন প্রত্যেকটা পিনে লাগাবো, মানে প্রত্যেকটা ATX পাওয়ার কেবল হচ্ছে 24 পিনের পাওয়ার পিন, সেটাও লাগাবো এবং র্যাম লাগাচ্ছি। সমস্ত লাগিয়ে এখন মাদারবোর্ডটি চেক দেব। তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এই যে আইসিটি আমি লাগানো শেষ। আইসিটি লাগানো শেষ এবং একটা ক্যাপাসিটার ছিল 5V ডুয়াল ভোল্টেজ, সেটাও লাগাইছি। তো এখন আমি পাওয়ার দিয়ে দেব। যেহেতু আমাদের আইসিটি লাগানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন, এখন এই যে ডিব্যাক কাট লাগাবো, পাওয়ার দেব। ভিজে কেবলটি আমি লাগাই দিলাম। ভিজে কেবলটি লাগাই দেব। এই যে কোডিং করতেছে মাদারবোর্ড, এই যে মাদারবোর্ড চালু হয়ে গেছে। তো এই যে আমরা পুরো মাদারবোর্ডটি সার্ভিসিং করতে আমরা সক্ষম হয়েছি এবং পুরো মাদারবোর্ডটি রিপেয়ার পুরোটাই কমপ্লিট। তো এই ধরনের কাজগুলো যারা আপনারা ভিডিও দেখেন অবশ্যই ভিডিও দেখতে পারবেন। আর অবশ্যই আমাদের যে ল্যাপটপের ডায়াগ্রামগুলো আছে, নকশাগুলো আছে, নকশাগুলো আমরা দেখে আমরা কিন্তু সমস্যাগুলো ফাইন্ড আউট করি এবং সমস্যাগুলো আমরা বের করে তারপরে আমি ভাবি যে আইসিটির প্রবলেম, তো আইসিটি চেঞ্জ করে থাকি। তো যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো এই যে মাদারবোর্ডটি সম্পূর্ণভাবে ওকে। তো প্রত্যেকটা মাদারবোর্ডের আমাদের ল্যাবে প্রত্যেকটা মাদারবোর্ডের ডায়াগ্রাম রয়েছে, প্রত্যেকটা মাদারবোর্ডের নকশা রয়েছে, সেই নকশাগুলো দেখে আমরা কাজগুলো করে থাকি। আর এই নকশার মাধ্যমে এই যে আমাদেরকে মাদারবোর্ড বলে দেয় যে মাদারবোর্ডের কোন জায়গায় প্রবলেম, প্রত্যেকটা ভোল্টেজ আমরা চেক দিয়ে আমরা আইসির প্রবলেম কিনা সব কিছু আমরা বের করে থাকি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।